আমাদের যুব এগ্রোর খামারে নতুন সদস্য সংযুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন। একটা কালো কুচকুচে গরু কিনে নিয়ে এসেছি এবং এই গরুটা মোটামুটি 23 লিটারের মতো দুধ পাচ্ছি, 25 লিটার বলে দিয়েছে আমাদেরকে। আর এর সাথে একটা ওর বাচ্চাও রয়েছে। আজকে এর বয়স 9 দিন। তো এই গরুটার নাম কি রাখা যায় এটা আপনারা ১ম এ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই গরুটা সম্পর্কে ডিটেইলস আপনাদেরকে দিব। কারণ হচ্ছে আমি এটাই সর্বপ্রথম এত বেশি দুধের গরু আমি কিনেছি। এর আগে আমার গরু ছিল এই জায়গাতেই একটা গরু ছিল যেটার ১৩ থেকে ১৪ লিটারের মতো এবং তাকে রিপ্লেস করে এখানে গরু কিনেছি। আমার আরো একটা গরু রয়েছে এবং শুধু ওই গরুটা বিক্রি করেছি তা না, এর সাথে আরেকটা আমরা বাছুরও বিক্রি করে দিয়েছি। গরুর খামার ব্যাপারটা এত সোজা না, বিশেষ করে ডেইরি খামার। আপনি মনে করছেন আপনি অনেক বেশি দুধের গরু কিনবেন, বাংলাদেশে যত বেশি দুধের গরু আছে সব আপনার খামারে নিয়ে চলে আসবেন আর আপনি লাভবান হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। আমি ১ম এ শুরু করেছিলাম মাত্র ৩ থেকে ৪ লিটার দুধের গরু দিয়ে। শেষ পর্যায়ে এসে আপনাদেরকে জানিয়েছিলাম এখানে যে গরুটা ছিল সেটা আমাকে ১২ থেকে ১৪ লিটার দুধ দিত এবং এরকম আমার আরো একটা গরু রয়েছে, সেটা এখন ৭ মাস চলছে গর্ভবতী। আমার আগের গরুটা আমি কিনেছিলাম ১,৬০,০০০ টাকায়, একটা বাছুর সহ। সেই গরুটাকে আমি লালন পালন করেছি এবং শুধু গরুটাকেই আমি ১,৪০,০০০ টাকায় বিক্রি করেছি এবং ওর সাথে যে বাছুরটা ছিল সেই বাছুরটাকে বিক্রি করেছি ৮০,০০০ টাকায়। মোট কথায় বলতে গেলে ২,২০,০০০ টাকায় আমি বিক্রি করেছি এবং এই যে এই গরুটা এবং এর বাছুরটা সহ আমি কিনেছি ২,১৫,০০০ টাকায়। বলতে পারেন এক কথায় ক্যাশ রোলিং হলো। কিন্তু এর ফাঁকে মোটামুটি আমি ১,৫ লক্ষ টাকার দুধ ওই গরু থেকে আমি বিক্রি করে দিয়েছি। এবং আমার খামারে এখনো একটা বকনা বাছুর রয়েছে, যেটা ওই পাশের যে গরুটা দেখতে পাচ্ছেন ওই গরুটা। এখন কিন্তু আমার খামারে আর নতুন করে কোনো ক্যাশ দেওয়া লাগেনি। দেখা যাচ্ছে ওই গরুটা বিক্রি করে আমার অলরেডি খামারে ৩ টা স্টাবল গাভী বা বকনা, একটা বকনা সহ আরকি ২ টা গাভী হয়ে গেছে। এখন এই যে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটাও কিন্তু বকনা। এটাও যদি বড় হয়ে যায় এটাকে আমি হয়তোবা বিক্রি করে দিয়ে আরো একটা বড় গাভী কিনবো। এটাকে আমি রেখে দেওয়ার চিন্তা ভাবনা করব না যদিও বা। কারণ আমার খামারে ক্যাশ রোলিং এর পাশাপাশি এই যে দুধ বিক্রি করব এখন, এই দুধ বিক্রির টাকা দিয়ে আমার নিজের সংসারের খরচ এবং বাকি সবকিছু কিন্তু উঠে আসবে। আপনারা ওইভাবে সিস্টেমিক যদি কাজ করেন তাহলে অবশ্যই খামারে লাভবান হতে পারবেন। আর আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা জমিতে প্রচুর পরিমাণে ঘাস রোপণ করি। আর সবসময় কিন্তু ঘাসে হয় না, খড় লাগেই। তাই আমাদের জমিতে ধানের খড়গুলা রয়েছে, পাশাপাশি যারা আসলে ধান আমাদের এদিকে চাষাবাদ করে তাদের জমির ধানগুলা, ধানের খড়গুলা আরকি আমরা একেবারে মানে ঠিকা দরে কিনে নেই। এবং আমার এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু আর কিছুদিন পরে আবার বাচ্চা দিবে। আমার খালা দেখতে পাচ্ছেন এই দুধ দহন করতেছে এবং এইখানে মোটামুটি আজকে আমরা সকালে যখন এই গরুটাকে নিয়ে আসছি তখন উনি ১৩ লিটারের মতো দুধ হচ্ছে আমাদেরকে মেপে দেখাইছে। এখন আমি মোটামুটি ৪ কেজির মতো দুধ পাইলাম এই জায়গায় এখন যখন গালতেছি। তো সবাই মাশাআল্লাহ বলে যাবেন এবং আমার গরুটার জন্য দোয়া করবেন। আর এই গরুটাকে রাতের বেলা যখন আবার আমি দহন করছি তখন মোটামুটি ৮ লিটারের মতো দুধ পাইছি। আরো কিছু হয়তোবা বের হইতো, কিন্তু বাছুরের জন্য রেখে দিয়েছি। বাছুর খাবে তাই। আর বাছুরকে আসলে মেরে তো দুধ নেওয়া যাবে না। তারপরেও এই দুপুরবেলা একটু বেশি দুধটা নিয়ে ফেলছিলাম। দুপুরবেলা দুধটা অত বেশি নেওয়া উচিত ছিল না। ১ম দিন যেহেতু আমরা কয়েকদিন একটু টেস্ট করলে তখন বুঝতে পারবো। আর আমার কিন্তু এই কাঁচা দুধ খাইতে খুব ভালো লাগে। আর এই গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকায় হলে এই গরুটার দাম কত টাকা আসতো সেটা অবশ্যই জানাবেন এবং এই যে ২,১৫,০০০ টাকা আমরা কিনছি এটা কি আসলে ঠিক হইছে কিনা এটা অবশ্যই জানাবেন। আর আমার এই গরুটা আসলে কি জাতের? উনি তো অনেক কিছুই বলছে। এটা কি জাতের? কেউ যদি অভিজ্ঞতা হয়ে থাকেন তাহলে অবশ্যই অভিজ্ঞ খামারিরা আমাকে একটু পরামর্শ দিবেন এবং এই গরুটা ঠিক হইছে কিনা বা রাখা ঠিক হবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খামারে কিন্তু খড় ঘাসের একটা বড় যোগান আসে হচ্ছে আমার এই যে মেশিনের যে জায়গা, যেখানে আমরা আসলে টেস্টিং করে মানুষকে মেশিন দেখিয়ে দেই। এই যে হাত মেশিন, হাত পা দিয়ে কাটা যায় সেমি অটো যে ঘাস কাটার মেশিনগুলো যেগুলো আপনাদের কাছে ডেলিভারি করি, সেই মেশিনগুলার যে খড় ঘাস আমরা কাটি টেস্টিং করি, সেখান থেকে কিন্তু অনেক চলে আসে খাবার। তো ওরা এগুলা খায়ে ফুরাইতে পারে না। আর আপনারা যদি খাবার খরচ কমাতে পারেন এবং খড় ঘাস যদি নিজেরাই উৎপাদন করতে পারেন তাহলে খামারে অবশ্যই লাভবান হবেন। আর ১ম এ অনেক দুধের গরু না কিনে আস্তে আমার মতো করে অল্প করে আপডেট করলে আপনারা অবশ্যই শিখতে পারবেন, জানতে পারবেন। আর খড় ঘাস কেটে দিলে কুচি করে দিলে এরা খায় ভালো, নষ্ট করে না। আর কেউ যদি এরকম কুচি করার জন্য মাত্র এই যে ৳৩,০০০ দেখতে পাচ্ছেন এরকম সেমি অটো মেশিন, এরকম যদি মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠিয়ে দিব। তাছাড়া হাত জাতে আছে ৳১৫০০, যে বড় মেশিন পিছনে দেখতে পাচ্ছেন ২ ব্লেডের কভার আলা, কভার ছাড়া সব ধরনের মেশিন আমরা জুবাগ্রো উৎপাদন করি এবং আমরা ডেলিভারি করে সরবরাহ করি সারা বাংলাদেশে। চাইলে আপনারা এগুলো নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। আপনার খামারের উন্নতির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই খামারের জন্য আল্লাহ বারাকা দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।